মিডিয়ার ভাইদেরকে আমাদের এই দাবিগুলো আপনাদের মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয়ে জানাতে চাই। আমাদের এই স্কুলগুলো 4159টি বিদ্যালয় দীর্ঘ 13 বছর যাবৎ আমরা কোনো ভাতা পাচ্ছি না, কোনো টিফিন পাচ্ছি না। যে স্কুলগুলো হচ্ছে গভর্নমেন্টের নামে জমি রেজিস্ট্রি করা এবং খাজনা খারিজ করা এবং আসবাবপত্র থেকে শুরু করে অবকাঠামো থেকে শুরু করে আমাদের স্কুলের মাধ্যম দিয়ে ডিআর এর মাধ্যম দিয়ে আমাদের স্কুলগুলো পরিচালনা হচ্ছে। আমরা বৃত্তি পাচ্ছে, ট্যালেন্টগুলো বৃত্তি পাচ্ছে। আমাদের স্কুলের যে ছাত্রছাত্রী আছে সেই কমলমতি ছাত্রছাত্রীদেরকে আমরা দীর্ঘ প্রায় 13 বছর যাবৎ আমরা এই শিক্ষাদান করে আসছি, কিন্তু আমরা একটি টাকাও গভর্নমেন্টের কাছ থেকে পাই নাই। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে, বিগত জাইলিয়া সরকারের আমলে আমাদের এই শিক্ষক স্কুলগুলোকে বিভিন্ন অজুহাতে, বিভিন্ন দলীয়করণের কারণে জামাত, বিএনপি এবং আক্কা দিয়ে আমাদের এই বিদ্যালয়গুলোকে আমলাতান্ত্রিক জটিলতার কারণ দেখিয়ে আমাদের এই স্কুলগুলোকে বাদ দেওয়া হয়েছে এবং কি গোয়ালঘর এবং মেশিনের ঘর পর্যন্ত জাতীয়করণ করা হয়েছে। কিন্তু আমাদের যে স্কুলগুলো গভর্নমেন্টেরকে জমি রেজিস্ট্রি করে দেওয়া আছে এবং খাজনা খারিজ করা আছে, স্কুলের অবকাঠামো আছে, এই টাকা সত্ত্বেও আজকে আমরা 13 বছর যাবৎ এই স্কুলগুলো নিয়ে রাজপথে আন্দোলন করেছি। সেই 2018 সালে 18 দিন, 2019 সালে 56 দিন, 2022 সালে আমরা অবস্থান করছি। দীর্ঘ আজকে 5 দিন যাবৎ আমরা প্রেস ক্লাবের সামনে রাত্রি যাপন করতেছি, কিন্তু সচিব মহোদয়ের পক্ষ থেকে বা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমাদেরকে কোনো খোঁজখবর নিচ্ছে না। ভিক্ষুক যারা আছে তারা ভাত পায়, অথচ আমরা যারা এই জায়গায় অবস্থান করছি আমাদেরকে দুটুকু খাবারের পর্যন্ত নাই। অনেক শিক্ষক আছে যে এক বোতল পানি কেনার মতো পয়সা নাই, কিন্তু আজ পর্যন্ত 5 দিন যাবৎ সেই কুকুমনি ফাউন্ডেশনের খাবারকে আমরা রাত্রি যাপন করছি। আপনাদের মাধ্যমে, সাংবাদিক মিডিয়া এবং বিভিন্ন অনলাইন মিডিয়ার মাধ্যমে আমরা জানাতে চাই আমাদের এই স্কুলগুলা অতি সত্বর জাতীয়করণ করে আমাদেরকে ঘরে ফেরার সুযোগ করে দেয়। আমরা চাই আমাদের প্রত্যেকটা স্কুলে যেই অবকাঠামো আছে সেই দিকে তাকায়ে প্রধান শিক্ষা উপদেষ্টা আমাদের এই বিদ্যালয়গুলো অতি সত্বর জাতীয়করণ করবে। আর যতক্ষণ পর্যন্ত জাতীয়করণের ঘোষণা না আসবে সরকারের পক্ষ থেকে বা অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে যদি কোনো প্রকার নির্দেশনা না আসে, তাহলে আমরা সেই প্রেস ক্লাবের অবস্থান ছাড়বো না। আমরা বলতে চাই, বিনীত অনুরোধের সাথে বলতে চাই আমাদের অন্তর্বর্তীকালীন যিনি সরকার প্রধান স্যার ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার এবং বিধানচন্দ্র রায়, উনি একজন শিক্ষক ছিলেন। এই শিক্ষকের উনি হয়তো মর্যাদা বুঝবে। আমরা এই গত মাসের চলতি মাসের 3 তারিখে একটি চিঠি ইস্যু হয়েছে। এই আজকে 20 দিন, সেই 17 দিনেও আজকে ওই চিঠির কোনো সদুত্তর আমরা পাই না। আমরা চাচ্ছি আমাদের এই চিঠির আলোকে সচিবালয় থেকে একটি চিঠি ইস্যু করবে, এই আশা ব্যক্ত করে আপনাদের সাংবাদিক এবং মিডিয়ার ভাইদের মাধ্যমে যাতে এই আমাদের স্কুল জাতীয়করণ হয় সেই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। হবে না।